দেখো বন্ধুরা, আজকে আমি চিকেন তড়কা করব। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, আর এদিকে চিকেন কিমা মানে একটু বড় বড় করেই নিয়েছি, একবারে ছোট নয়। এখানে তড়কার ডাল রয়েছে প্যাকেটের কেনা, তার মধ্যে সবই আছে, তড়কা মশলাও আছে, আর একটু সানরাইজের মিট মশলা নিয়েছি বন্ধুরা, আর নুন হলুদ সবই তো আছে। এই কটা আমি নিয়েছি উপকরণ নিয়ে আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি নুন হলুদ নিয়ে নিলাম। এবার এর মধ্যে রসুন কুচি নিয়ে নেব, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব নিয়ে নেব বন্ধুরা। এটাকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। আর একটু আদা জিরে বাটা দেব। এবার একটু আদা জিরে বাটা দেব। আমি আদা জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। প্রথমে খুব লাইক ভালো আসছে, তারপরে শেষে মাঝে যারা দেখছো একদম লাইক দিচ্ছ না। তোমরা একটু লাইক দাও আর ভিডিওটা হাইপ করে দিও, মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাহলে আমি এটাকে ম্যারিনেট করে নিই। বন্ধুরা এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নেব ভালো করে। এবার বন্ধুরা আমি তড়কার ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। তড়কার ডালটা তাহলে ধুয়ে নিই। বন্ধুরা ডালটাকে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিলাম, কারণ রাজমা আছে তো, সিটি না মারলে হবে না, রাজমা সেদ্ধ হতে চায় না। লবণ দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকার বসিয়ে সিটিটা মেরে নিই। দেখুন বন্ধুরা আমার তড়কার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এই কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি বন্ধুরা, সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে এসেছে, আর একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। বাটিটার তলায় একটু জল ছিল। দেখুন বন্ধুরা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব, চিকেন কিমাগুলোকে। আমি চিকেন কিমাগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার নুন হলুদ সব দেওয়া আছে, মশলা দেওয়া আছে। এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। একবারে শুকনো শুকনো করে কষিয়ে নেব বন্ধুরা।
আমি চিকেন কিমাটা এবার একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে আমি কষিয়ে নেব। তাহলে আমি কষিয়ে নিই বন্ধুরা। একটু লবণ দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন আমার চিকেন কিমাটা কষানো হয়ে গেছে। পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমি এবার সামান্য একটু জল দেব, কারণ চিকেনটা একটু সেদ্ধ হওয়ার মতো। চিকেনটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিলাম। চিকেনটা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। আমার চিকেন কিমা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকার ডাল সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এই তড়কা মশলাটা দেব, সানরাইজের তড়কা মশলা, এটা আমি দিয়ে দেব। সবটাই দেব, কারণ একটা প্যাকেটে একটা মশলাই দেয়। আমি এটা সবটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে ফুটবে। দেখুন তরকাটা আমার ফুটছে, তরকারিটা আমার হয়ে গেছে। তরকাটা জমে যাবে। এবার নামানোর আগে আমি বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু ফুটবে, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকা রেডি। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ছোট্ট একটা ভিডিও দিলাম বন্ধুরা, একটু লাইক কমেন্ট করে দেখো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর হাইপ অপশনটা প্রেস করে দিও বন্ধুরা। আমি নিভিয়ে দিলাম গ্যাস। অবশ্যই জানাবে তোমরা কে কীভাবে বানাও, সেটা আমি জানি না, তবে আমি এইভাবেই করি বন্ধুরা। কেমন হলো আমি নামিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার তরকা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠান্ডা হয়ে গেলে তো জমে যাবে জানো। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমার তরকা রেসিপি কেমন হয়েছে। আজকের মতো শেষ করলাম বন্ধুরা, তরকা একটা রেসিপি দিয়ে, ছোট্ট রেসিপি। তোমরা অবশ্যই একটা লাইক দিও, লাইক দিয়ে দেখে নিও।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা।